গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন। বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে অশান্তিতে দিন। এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়া একজনকে এখানে আনা হয়েছিল। উনি এখানে কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন, সবাই অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন। দেশ এখন এই পরিস্থিতি চলছে। আপনার কেন আমি বলছি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আপনারা একটা কথা দেখবেন, আমি কতগুলো ফিগার বলি। দুটো নির্বাচন, একটা হলো অষ্টম নির্বাচন, একটা হলো নবম, এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। একটা হলো 2001 সালে, একটা হলো 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল এবং আমরা আলাদা করেছিলাম, আওয়ামী লীগ আলাদা করেছিল। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল, সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। কিন্তু এই নির্বাচনে দেখা যায়, ফলাফলে দেখা যায় কয়েকটা ইন্টারেস্টিং জিনিস। একটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র 3% ভোট থেকে, আর 3% থেকে 3% হলো ইন্ডিপেন্ডেন্ট। মানে এই বাকি যে 50 দল 100 দল সবের ভোট সংখ্যা হলো 3%। তো এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা 80-81%। আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম, সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে 2001 সালে বিএনপি এবং জামাত জোট, তারা পেয়েছে 45% ভোট। সেই সময় হেরে গেছে কে? হেরে গেছে আওয়ামী লীগ। আর আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে, আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় 47% ভোট। এবং এর পরের বার যখন 2008 সালে নির্বাচন আসলো, তখন বিএনপি জামাত পেল 37%, আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেল 53%। কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তখনও জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে, তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন, সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড়